রাধারমন, আপার বিনিয়া শোল, পোস্ট অফিস আদ্রা, জেলা পুরুলিয়া, সূচক 723121 থেকে। লিখছেন সুজন ইস্যু। জন্মের পর শিশুটির বাবা মা নাম রেখেছিল অপু। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী বা অপরাজিতের চরিত্রে অপু থেকে প্রাণিত হয়ে কিনা জানা নেই। তবে পথের পাঁচালীর অপুর মতো এই শিশুটিও প্রকৃতিতে শান্ত, ধীর, স্থির এবং স্বপ্নালু। দুর্গার মতো তার নিজের বড় দিদি নেই। শৈশবে সে যৌথ পরিবারের দুটো ভাই বোনদের সঙ্গে মানুষ। প্রকৃতির কোলে ভেসে বেড়াতো, খেলা করত, সে বরাবরই ভালোবাসত। দুটো ভাই বোনদের হাত ধরে বনে জঙ্গলে বা কখনো ছোট রেল লাইনের ধারে আমবাগানে চলে যেত আম কুড়োতে। রেল লাইনের ধারে কাশবনের মধ্য দিয়ে স্টিম ইঞ্জিনের কালো ধোঁয়া ছাড়া রেলগাড়ি দেখে এসে একদিন তার শখ হলো সেও বড় হয়ে স্টিম ইঞ্জিনের কালো ধোঁয়া ছাড়া রেলগাড়ি চালাবে। প্রায় স্বপ্ন দেখত কাশবনের মধ্য দিয়ে স্টিম ইঞ্জিন রেলগাড়ি চালিয়ে আসছে, আর সেই দৃশ্য দেখছে কত শত নাম না জানা বন জঙ্গলের পশু পাখি প্রজাপতিরা। সে রেলগাড়ি চালাতে চালাতে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো তাদের দিকে এবং এক রহস্য রোমাঞ্চ অনুভব করত। শিশু মন তার এমনিতে অজানা রহস্যের প্রতি একটু বেশি আকর্ষণ বোধ করত। সেক্ষেত্রে অপুর তীব্রতা কোথাও কোনো অংশে কম ছিল না। স্বপ্ন দেখতে দেখতে একদিন সেই শিশু অপু বড় হয়ে গেল কালের নিয়মে। সেই স্টিম ইঞ্জিনের কালো ধোঁয়া ছাড়া রেলগাড়ি বা ছোটবেলার সেই ছোট্ট রেল লাইন আজ উধাও। তাই তার সেই স্টিম ইঞ্জিনে চালক হয়ে ওঠা না, আর হলো না। সেই শিশু অপু একজন পূর্ণবয়স্ক মানুষ, সরকারি অফিসের একজন কলম ঘষা কেরানি এবং ঘোরতর সংসারী। অপু আজ উপলব্ধি করে জীবনের গল্প একটি সুন্দর ও জটিল বিষয়। এটি প্রত্যেক মানুষের জীবনে আলাদা আলাদাভাবে প্রকাশ পায়। তবে তবে বাস্তব জীবনে সেই জীবনের গল্প যে একেবারে মিলে যাবে সে কথা কেউ বলতে পারে না। অপু আজ উপলব্ধি করেছে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হয়, স্বপ্নও দেখতে হয়। জীবনের গল্পতে স্বপ্নকে প্রাধান্য দিতে হয়, কারণ স্বপ্নই যে